পৃথিবীতে যতগুলো রহস্য ঘেরা এবং রহস্যময় জায়গা বা স্থান আছে তার মধ্যে এই জায়গাটি একটি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাঁচগাঁ ইউনিয়নের দশত্তর গ্রামের 12 আউলিয়াতলা বা লোকাল জনগণ বলে বারোইল্লাতলা, বিক্রমপুরের লোকাল ভাষায়। এই জায়গাটা কেন রহস্যময় চলুন একটু শুনি। আমি যদি ক্যামেরাটা একটু দেখি, এখানে অনেকগুলো হিজল গাছ অঞ্চলে, এই গাছগুলোকে এক এক নামে ডেকে থাকে। মুন্সিগঞ্জের মানুষ এগুলাকে হিজল গাছই বলে, অন্য কোনো জেলায় কি নামে ডাকে আমার জানা নাই। একটা প্রচলিত কথা আছে এই অঞ্চলে শত শত বছর ধরে, সেটা হচ্ছে এখানে যে কটা গাছ আছে আগে এখানে আরো অনেক বেশি গাছ ছিল। কেউ কখনো গুনে এটাকে মানে একরকম পায় না। এটা কেমন আমি একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি একবার গুনলেন 40টা গাছ পেলেন, আবার পরক্ষণে গুনবেন 42টা হয়ে যাবে, না হয় 41টা হয়ে যাবে, আবার পরক্ষণে গুনবেন আবার 43টা হয়ে যাবে, এরকম মিল পায় না। এই একটা কারণে এই জায়গাটা রহস্যময়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে মধ্যপ্রাচ্য থেকে যতগুলা অলিয়ার আগমন ঘটেছিল তার মধ্যে 12 জন অলি বা আউলিয়ার আগমন হয়েছিল আমাদের এই মুন্সিগঞ্জ জেলায়। এই 12 জন অলির কবর মুন্সিগঞ্জ সদরে আছে। কোন একদিন অন্য একটা ভিডিওতে আমি কবর বারোটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই অলিরা এখানে যখন ইসলাম প্রচারের জন্য কাজ করতেন এই অঞ্চলে, তখন এই 12 আউলিয়া নামক এই জায়গাটাতে তারা আসতেন এবং এই হিজল গাছগুলোর নিচে বসে তারা রেস্ট নিতেন। এই কারণে নাকি সবাই বলে যে যেহেতু অলিরা আসতেন বা আউলিয়ারা আসতেন এখানে, এই কারণে এই জায়গাটা খুব রহস্যময় একটা জায়গা। আল্লাহ ভালো জানেন, এখন হিজল গাছের সংখ্যা অত নেই, খুব কম। রহস্যটাকে রহস্য রাখার জন্য আমি আর গুনলাম না গাছগুলো, ইচ্ছা করি। রহস্যটা রহস্যই থেকে যাক আমার কাছে। আমি যতটুকু জেনেছি আপনাদেরকে চেষ্টা করলাম অতটুকু শেয়ার করার জন্য। সবকিছু মিলে এই হচ্ছে 12 আউলিয়াতলার ইতিহাস। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় কথা হবে এবং দেখা হবে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।